বউ সারা তোমরা টেহা দেও না, তুমি হালা কম না, বিয়া করবো আর কিস্তি নিবো। যদি বেশি শিক্ষিত হইতাম তাহলে তো লোন নিতাম ব্যাংকে, তাহলে আর আপনাদের এনজিও গেছি আমরা। বুঝুন না আমি কি বউ সারা কিস্তি দেন না, বউ আমার ছুঁয়ে বার বাজিয়েছে, আগে বউ না দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ভিতরে আসতে পারবো? আসো আসো। কেন আসছো তুমি? আমি আইছিলাম কিস্তিতে কিছু টেহা উড়াইতে, গরিব মানুষ বুঝুন তো। ও টাকা নিবা, তো খুব ভালো কথা। স্যার উনি টাকা নিতে আসছে, তার সাথে একটু কথা বলেন তো। আল সাহেব উনি টাকা নিতে আসছে, ওনার বউ কোথায়? স্যার টাকা নিমো আমি, দিমো আমি, বউ লাগবো কে? চলো আল সাহেব, ওনাকে কি নিয়ম কানুন বলেন না? স্যার বলছি তো ওনাকে, এই তুমি বউ আনো নাই? স্যার টাকা নেওয়ার সময় তো বউর কাছে নিবেন টাকা নাকি? টাকা নেওয়ার সময় তো বউর কাছ থেকে নিবো। স্যার তাহলে বউ আনতে হবে নাকি? এই বাবু তুমি মুখে মুখে তর্ক করবে কেন? আল সাহেব আপনি কেমন সদস্য নিয়ে আসেন এগুলো? আপনি কি নিয়ম কানুন শিখিয়ে দেন না তাকে? স্যার ওদেরকে বুঝে বলছি তো, অশিক্ষিত সম্পূর্ণ বুঝতে পারে না, মূর্খ মানুষ, কৃষক কাজ করে, মাফ করে দেন স্যার। এই তুমি যাও বউ নিয়ে এসো, বউ ছাড়া তোমাকে টাকা দেওয়া হবে না, এটা আমাদের সমিতির নিয়ম আছে। যাও বউ নিয়ে এসো। খারো শালা, বউ সারা কিস্তি দিবি না? কিস্তিটা করে উড়াই লই, পরে খালি ঘরের দরজা যাই কিস্তিটা নিবা, পরে বুঝামো। স্যার আমি বউ নিয়ে আইছি। আসো আসো। স্যার ওই যে উনি বউ নিয়ে আসছে। এই আপনি বাইরে দেন। স্যার আমার বাড়ি যেতেই বলছে, যাইছি। সামনে বসেন। এই তোমার কত টাকা লোন? লাগলে আরো নেবেন, সমস্যা নাই, আমরা যত লাগে তত দিব। হ্যাঁ আল সাহেব কি করছেন আপনি? আমি ওনার ফর্মটা ফিল আপ করতেছি। তো দেখতেই পারতাছি কি করতেছেন, তার ফর্মটা ফিল আপ করে রাখেন, 2 দিন পরে এসে টাকা নিয়ে যাবে। তুমি এখানে একটা সই দাও, তুমি আগামী সপ্তাহে টাকা নিয়ে যাবা। আচ্ছা আচ্ছা। টাকা তো স্যার দেন, আমরা তো আর জিগার না যে কত টাকা নিবো না নিবো, দিবার পাবো না বাবা, আমরা তো আর জিগার না। আমি টাকা তুলি, আমি জানি খবর, পুলানের পেটা সহ ভালাই দূর লাগে আমার। ঝড় বৃষ্টির এই দিনে আইলাম আমি কিস্তি নিতে, টাকা কি দিবে ওরা নাকি অজুহাতে ডিব্বা খুলবে? গিয়ে দেখি গাড়ি দিল শালা টের ছাড়া। জীবনটা গেল শালা কিস্তির জ্বালা, পিন্ডার কুলায় না। কি চাকরি নিলাম এনজিওতে, খাই খাই সমিতি। আমি কিস্তি তুললাম 8টা 10টা, ঋণগুলো হয় থেরাপি, গরু বেচা কিস্তি দিমু রে, কিনা আনো জিলাপি। কবিরউদ্দিন সাহেব, এখানা আমি কিস্তির লোক। আমনে আইসুন তেমনি কি মনে হয় কিস্তি হলে আরো কোন কিস্তি উঠাইছেন নাকি? না স্যার, কই যে তুলমু আনে বহুন, আনে খাওয়াই আনলো কিছু কথা আছে। কে তো খাতির জমা, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। এই মিয়া বুঝুন না আমি কি বউ সারা কিস্তি দেন না, বউ আমার ছুঁয়ে বার বাজিয়েছে, আগে বউ না দেন, পরে কিস্তি দিমু মিয়া। এটা তো আমাদের সমিতির নিয়ম, কোনো কিছু করার নাই। আমরা বউ ছাড়া কারোর দেই না, লোন দেই না। আপনি আমার কিস্তি দেন, আমি চলে যাবো, আমার অন্য বাড়িতে আবার যাইতে হবে, কিস্তি উঠাইতে হবো। আহান মিয়া আমরা টিহা আমার বউ দিন আগে কি ঝামেলা পড়লাম কিস্তি নিবার আইয়া, এবার আর বলে বউ গেছকা, এই বউ বলে আবার আমার আইনা দূর লাগবো। আল্লাহ এসে কিস্তি লিবার লিগা আমার বউ না দাঁড়িয়ে থাকো। আমার কিস্তি তোলার দরকার নেই, চাকরি নিলাম, মার বেড়ার বলে বউ আইনা দূর লাগবো আমার। যাইয়া দিই উত্তরপাড়া আইনালের কাছে কিস্তিটা নিতে পারি কিনা। বেড়ার অত বউ আছে, এটা যে নানান তাল বাহানা জানে, এটা তারও কিস্তি দিত না। যাইয়া দেহি এইবার গেলে বেন আবার কি হামলা হয়, এক বেড়ার তো বউ দূর লাগে, এই বেড়ার বেন আবার কি দূর লাগে। দেহি যে ডাক দেই, ডাক দিমু না ডাকি দেই। আইনাল বাড়িতে আছো গো? আইনাল, ও মরিলে সিন্নি দিমু রে, কিনা এক মুন জিলাপি,
আরে সিন্নি বড় কিস্তি দাও। এই মেয়ে না কেরা তো আমি চিনি না কিস্তি লেগে আসছে না আমার বাড়ি কইডা এই মিয়া আমার তুমি চিনো না? সেদিন যে টাকা আনার সময় মনে নাই চিনছো না আমার? তুমি চিনা স্যার টাকা আনছো? আর না না বউ সারা টেহা দিন না এক জায়গায় বউ টাকা এই পোলা বান্ডি ফালাই থিয়া আমি অন কিস্তি দিন মেয়া কই থেকে মিয়া নমুনা আলাপ করুন আগে মেয়ে বউ না দেন পরে কিস্তি দিন পোলা বান্ডি ফালাই থেকে গেছে গা আজকে যে আমি কোন জ্বালায় পড়লাম যে নুজাই কিস্তি লেগে খালি করে বউ গেছে গা বউ গেছে গা। আমি কি সবার বউ দিবার পাম? এটা সম্ভব? শালা তোমরা কি গেমটাই খেলাইছো? কিস্তি নিবার গেছিলাম বউ সারা তোমরা টেহা দেও না তুমি হালা কম না বিয়া করবো আর কিস্তি নিমু বিয়া করবো আর কিস্তি নিমু দেখ মুই এবার কিস্তি উলাই কি পাইছে দেখি আমি বিয়া কয়টা করা হয় এই মেয়ে তুমি আস্তে আস্তে কি কও? টাকা দাও আমার অন্য বাড়ি আবার যাইতে হবো। কেন্দা তোমার মা গেছে গা, আমার বউ গেছে কিস্তি চালাই লাডি তুমি একটা লও আমি একটা লই ধরো দেখি মারো দিই এটা কষ্ট না এটা রে আদি 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 ওড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখ ভাইয়া আমি তো আপনাকে খুঁজতেছিলাম এই মহিলা এটা কি কোন? হ্যাঁ আমি বাঁচতেছি না কিস্তি জ্বালা মাইছে কিস্তি দেয় না। আমি আসছি স্যারে আমার ফোন করে হুমানো সুদুন দিতে আছে খালি কিস্তি নাও কিস্তি নাও। আপনি আমার খুঁজুন কিনলে গিয়া কত বড় বউ জ্বালা মরতাছে বউ খুঁজতেছে আপনি অনুযান। ভাই আপনি চেতেন কে? আপনি কি আমার চিনেন না? উত্তর ভাড়া আইনাল কিস্তি দিচ্ছেন না? এই আইনালের ওয়াফ আমি। আরে কি এর ওয়াপ বলেন ওয়াই? যদি বেশি শিক্ষিত হইতাম তাহলে তো লোন নিতাম ব্যাংকে, তাহলে আর আপনাদের এনজিও গেছি আমরা বুঝেন না? আপনার যে পেয়ে ভালো হয়েছে আপনি কিস্তি দেন। আপনার জামাই আমার ধরেন দিছে আপনি বলেন তো তারা সাইরে গেছেন গা। শেষ সফলার কথা কই না যে আমার দিয়ে কিস্তি উড়াইয়া আমার দিকে ছাইরা না আমার আপনারে বিয়া করতে হইব। আমি এর লেগে আপনারে খুঁজতাছি। এই মহিলা কয় কি আমি একটা ইয়াং পোলা আরে বুড়া মহিলা নাম বিয়ে করবো? বুঝি না বিয়া আপনার আমার করতে হইব। সারো সারো আরে না না কিস্তি দিয়ে তুলবার জ্বালার মধ্যে বললাম এটা এখন আর কি করা কেচিপাত পড়ে গেছি। চাকরি নিলাম কত ভাবে ঘুষ টুস দিয়া, চাকরি নিলাম কত ভাবে ঘুষ টুস দিয়া কিস্তি নিতে আইসা আমার করতে হলো আচ্ছাওলা বেডি বিয়া। মাথায় হাতে কেনে আমি জ্বালায় আছি কিস্তির টেনশনে।